এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৭৮ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৭৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে একটু ডান পাশে লক্ষ্য করে দেখো, আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে, আমি প্রতিটি গুণনীয়কের মাঝে সম্পর্ক খুঁজে পাই। একটু নিচে লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু অনেকগুলো গুণনীয়ক দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এইগুলো হচ্ছে কার গুণনীয়ক? এগুলো হচ্ছে ১২ এর গুণনীয়ক। আমরা আগের পৃষ্ঠাতে কিন্তু ১২ এর কিছু গুণনীয়ক বের করেছিলাম, তাই না? আচ্ছা, তাহলে এইগুলোই হচ্ছে কি সেই ১২ এর গুণনীয়ক। দেখো, এখানে রয়েছে ১, ২, ৩, ৪, ৬ এবং ১২। এখন এই যে গুণনীয়কগুলো আমরা পেয়েছি, এগুলোর মাঝে কিন্তু একটি সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? এই দেখো, একটু নিচে লক্ষ্য করলে এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে প্রতিটি গুণনীয়কের একটি জোড়া আছে যাদের গুণফল ১২। আচ্ছা, বলা হয়েছে এইখানে যতগুলো গুণনীয়ক আমরা দেখতে পাচ্ছি, এই গুণনীয়কের মধ্যে কিন্তু এক একটি করে জোড়া আছে। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটি গুণনীয়কের একটি জোড়া আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একের জোড়া হচ্ছে কে? এই দেখো ১২। তাহলে ১ এবং ১২ এই দুটি মিলে হলো একটি জোড়া। তারপরে রয়েছে কি ২ এবং ৬ এই দুটি মিলে হচ্ছে একটি জোড়া, এবং ৩ ও ৪ এই দুটি মিলে হয় আরেকটি জোড়া, তাই না? এখন এই জোড়াগুলো দ্বারা আমরা কি বুঝতে পারি? প্রত্যেকটি জোড়াকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের উত্তর ১২ হবে। খুবই মজার একটি বিষয় কিন্তু। দেখো, আমরা এখানে রয়েছে দেখতে পাচ্ছি ১, এবং এইখানে ১-এর জোড়া রয়েছে ১২, তাই না? অর্থাৎ ১ এবং ১২ এই দুটিকে গুণ করলে হয় ১২ একে ১২। দেখো, আমরা কিন্তু ১২ পাচ্ছি। আবার এই যে ২ রয়েছে, ওর জোড়া রয়েছে কি? ওর জোড়া রয়েছে ৬। অর্থাৎ ২ এবং ৬ এই দুটিকে যদি আমরা গুণ করি তাহলে হয় ৬ দুগুণ ১২। দেখো, আমরা কিন্তু এবারেও ১২ পাচ্ছি। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি ৩ এবং ৪ এই দুটি মিলে কিন্তু একটি জোড়া হয়েছে, তাই না? তাহলে ৩ এবং ৪কেও যদি আমরা গুণ করি তাহলে কত হয়? আমরা জানি ৩ × ১২। খুবই মজার একটি বিষয়, তাই না? এই জোড়াগুলোকে গুণ করলে কিন্তু আমরা গুণফল পাবো ১২। এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে ২ নম্বরে বলা হয়েছে গুণনীয়কগুলো খুঁজে বের করি ও যাচাই করি। আমি কি খুঁজে পেয়েছি তা নিয়ে সহপাঠীদের সাথে মত বিনিময় করি। দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু এখানে অনেক বড় একটি ছক দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে যে এখান থেকে গুণনীয়কগুলো খুঁজে বের করি ও যাচাই করি। আমি কি খুঁজে পেয়েছি তার সহপাঠীদের সাথে মত বিনিময় করি। আচ্ছা, তাহলে আমরা একটু নিচে লক্ষ্য করে দেখো, আমরা শুরুতে এই যে ঘরটি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ৪-এর গুণনীয়ক। তাহলে এইখানে কিন্তু আমাদের ৪-এর যে গুণনীয়কগুলো রয়েছে সেগুলোকে খুঁজে বের করতে হবে, তাই না? আচ্ছা, আমরা কিভাবে করে খুঁজে বের করতে পারি? আমরা ৪-এর যে গুণনীয়কগুলোকে পাবো সেগুলোর উপর আমরা একটি করে টিক চিহ্ন দেবো। এই যে দেখো, এখানে আমাদের যেভাবে করে দেখানো হয়েছে আমরা এইভাবে করে এক একটি টিক চিহ্ন দেবো, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে আবারও একটু মনে করিয়ে দিই, যেহেতু আমরা এখানে ৪-এর গুণনীয়ক বের করবো, তাহলে ৪-এর গুণনীয়ক কীভাবে করে বের করতে হয়? আমরা জানি যে সংখ্যাগুলো দ্বারা ৪কে ভাগ করা যায় তাকেই বলা হয় ৪-এর গুণনীয়ক। আবারও বোঝার চেষ্টা করো, যে সমস্ত সংখ্যা দ্বারা আমরা ৪কে নিঃশেষে ভাগ করতে পারবো সেগুলোই হচ্ছে কি ৪-এর গুণনীয়ক। আবার নিচে আমরা দেখতে পাচ্ছি ৫-এর গুণনীয়ক, তাই না? তাহলে এটিকে কীভাবে বের করব? যে সমস্ত সংখ্যা দ্বারা 5কে নিঃশেষে ভাগ করা যায় তাকেই বলা হয় ৫-এর গুণনীয়ক, তাই না? আচ্ছা, দেখো, প্রথমে যদি আমরা ৪-এর গুণনীয়কগুলোকে বের করি, আমরা শুরুতে অর্থাৎ ১ থেকে দেখতে দেখতে আমরা যাব, ঠিক আছে? ১, তারপরে দেখব ২, তারপরে দেখব ৩, এইভাবে দেখতে দেখতে যাব। আচ্ছা, দেখো তো ১ দ্বারা আমরা ৪কে ভাগ করতে পারি কিনা? আমরা কিন্তু ১ দ্বারা ৪কে ভাগ করতে পারি, কারণ আমরা জানি ১ একে ১, ১ দুগুণে ২, ১ তিনে ৩, ১ ৪-এ ৪। অর্থাৎ আমরা কিন্তু ১ দ্বারা ৪কে ভাগ করতে পারি, যার কারণে আমরা বুঝতে পারি কি ১ হচ্ছে ৪-এর একটি গুণনীয়ক, যার কারণে এই ১-এর উপর আমরা একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো তো ২ দ্বারা ৪কে ভাগ করা যায় কিনা? আমরা এবারে ২-এর ঘরে নামতে পারবো। দেখো, ২ একে ২, ২ দুগুণ ৪, অর্থাৎ ২ দ্বারাও ৪কে ভাগ করা যায়, যার কারণে আমরা বুঝতে পারি কি যে এই ২ এটিও ৪-এর একটি গুণনীয়ক, যার কারণে এর উপর আমরা একটি টিক চিহ্ন দেবো। আবার দেখো, এরপরে রয়েছে ৩। এখন দেখো তো ৩ দ্বারা ৪কে ভাগ করা যায় কিনা? আমরা জানি ৩ একে ৩, ৩ দুগুণ ৬, অর্থাৎ ৪-এর চেয়ে বেশি হয়ে গেল। আমরা কিন্তু ৩-এর ঘরের মধ্যে ৪ পাচ্ছি না, তার মানে আমরা বুঝতে পারি ৩ দ্বারা ৪কে ভাগ করা যায় না, যার কারণে এটি কিন্তু আমাদের উত্তর হবে না, তাই না? অর্থাৎ আমরা কিন্তু এর উপরে টিক চিহ্ন দিব না, কারণ ৩ ৪-এর গুণনীয়ক নয়। এবার দেখো তো ৪ দ্বারা ৪কে ভাগ করা যায় কিনা? আমরা কিন্তু ৪ দ্বারা ৪কে একবার ভাগ করতে পারি, কারণ আমরা জানি ৪ একে ৪। যেহেতু ৪ দ্বারা ৪কে ভাগ করা যায়, তার মানে আমরা বুঝতে পারি কি এটিও ৪-এর একটি গুণনীয়ক। এজন্য এটির উপর আমরা একটি টিক চিহ্ন দিয়ে দেবো। তাহলে দেখো, আমরা কতটি গুণনীয়ক পেয়েছি? ১ ২ ৩, এই ৩টি গুণনীয়ক পেয়েছি। গুণনীয়কগুলো হচ্ছে ১ ২ এবং ৪।
তাই না? এগুলো হচ্ছে কি 4-এর গুণনীয়ক। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 5-এর গুণনীয়ক। তাহলে আমরা এবারে দেখব যে কোন কোন সংখ্যা দ্বারা 5কে ভাগ করা যায়। দেখো শুরুতে রয়েছে 1 দ্বারা কি 5কে ভাগ করা যায়? হ্যাঁ, আমরা জানি 5 একে 5, যার কারণে 1-এর উপর আমরা একটি টিক চিহ্ন দেবো। এরপর দেখো 2 দ্বারা কি ভাগ করা যায়? আমরা জানি 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6। অর্থাৎ আমরা কিন্তু 2-এর ঘরের নামতে 5 পাচ্ছি না, তাই না? অর্থাৎ 2 দ্বারা 5কে ভাগ করতে পারি না, যার কারণে এটির উপর আমরা টিক চিহ্ন দিব না। আচ্ছা, এবারে দেখো 3-এর ঘরের নামটার মধ্যে আমরা 5 পাই কিনা। 3 একে 3, 3 দুগুণ 6। দেখো 5 কাটিয়ে কিন্তু আমরা 6-এর কাছে চলে গেলাম, তাও আমরা 5কে পেলাম না, তাই না? আচ্ছা, তার মানে 3 দ্বারাও 5কে ভাগ করা যায় না। এরপরে দেখো 4 দ্বারা কি 5কে ভাগ করা যায়? আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8। দেখো 4-এর ঘরের নামটায় কিন্তু 5 নেই, অর্থাৎ 4 দ্বারাও 5কে ভাগ করা যাবে না। এবারে শেষে রয়েছে 5 দ্বারা কি 5কে ভাগ করা যাবে? আমরা জানি 5 একে 5, অর্থাৎ 5 দ্বারা 5কে একবার ভাগ করা যায়, তাই না? অর্থাৎ যেহেতু ভাগ করা যায়, তার মানে 5 হচ্ছে কি 5-এর একটি গুণনীয়ক। এজন্য আমরা এর উপরে একটি টিক চিহ্ন দিলাম। আমরা 5-এর গুণনীয়ক পাচ্ছি কত 1 এবং 5। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 6-এর গুণনীয়ক। তাহলে এবার আমরা দেখব 6কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। দেখো শুরুতে রয়েছে 1 দ্বারা তো 6কে ভাগ করা যাবে, কারণ আমরা জানি 6 একে 6, তাই না? যার কারণে 1-এর উপরে আমরা একটি টিক চিহ্ন দেবো। এরপরে 2 দ্বারা দেখো তো 6কে ভাগ করা যায় কিনা। আমরা জানি 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6। অর্থাৎ 2 দ্বারাও 6কে ভাগ করা যায়, আমরা টিক চিহ্ন দিলাম। এবারে রয়েছে 3 দ্বারা কি 6কে ভাগ করা যায়? আমরা জানি 3 একে 3, 3 দুগুণ 6, অর্থাৎ 3 দ্বারাও 6কে ভাগ করা যায়, আমরা টিক চিহ্ন দিলাম। এবার 4 দ্বারা কি ভাগ করা যায়? দেখো তো, আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, অর্থাৎ 6 কাটিয়ে 8 হয়ে গেল। আমরা কিন্তু 6কে পাচ্ছি না, তাই না? অর্থাৎ 4 দ্বারা 6কে ভাগ করা যাবে না, আমরা যার কারণে ওর উপরে কিন্তু টিক চিহ্ন দিব না। এবারে দেখো 5 দ্বারাও কিন্তু আমরা 6কে ভাগ করতে পারবো না, কারণ আমরা জানি 5 একে 5, 5 দুগুণ 10, তাই না? 5-এর ঘরের নামটার মধ্যে কিন্তু আমরা 6 পাচ্ছি না। আচ্ছা, এই জন্য ওর উপরেও ঠিক চিহ্ন দেবো না। শেষে রয়েছে 6 দ্বারা তো 6কে আমরা ভাগ করতে পারবো, তাই না? কারণ আমরা জানি 6 একে 6, যার কারণে 6-এর উপরে আমরা একটি টিক চিহ্ন দিয়ে দেবো। তাহলে আমরা 6-এর গুণনীয়ক পাচ্ছি কি কি? 1, 2, 3 এবং 6। এগুলো হচ্ছে কি 6-এর গুণনীয়ক। এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 8-এর গুণনীয়ক। এবার দেখো তো 8কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আমরা জানি 1 দ্বারা 8কে ভাগ করা যায়, কারণ 8 একে 8, এর জন্য 1-এর উপরে আমরা একটি টিক চিহ্ন দিলাম। এবারে 2 দ্বারাও কিন্তু আমরা 8কে ভাগ করতে পারবো। দেখো আমরা যদি 2-এর ঘরে নামতে পারি, 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, যার কারণে আমরা 2-এর উপরেও একটি টিক চিহ্ন দিব। এরপরে 3 দ্বারা কি 8কে ভাগ করা যাবে? দেখো 3 একে 3, 3 দুগুণ 6, 3 3 9। আমরা কিন্তু 3-এর ঘরের নামতে 8 পাচ্ছি না, তার মানে 3 দ্বারা ভাগ করা যাবে না, আমরা এই জন্য ওর উপরে টিক চিহ্ন দিব না। এবারে 4 দ্বারা ভাগ করা যায় কিনা 8কে, দেখো আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, অর্থাৎ 4 দ্বারা কিন্তু ভাগ করা যাবে, আমরা এই জন্য টিক চিহ্ন দিলাম। 5 দ্বারা ভাগ করা যাবে না, 6 দ্বারা ভাগ করা যাবে না, 7 দ্বারা ভাগ করা যাবে না, আবার 8 দ্বারা কিন্তু ভাগ করা যাবে। দেখো কিভাবে, আমরা জানি 8 একে 8, তাই না? 8 দ্বারা কিন্তু ভাগ করা যাবে। আচ্ছা, যার কারণে 8-এর উপর আমরা একটি টিক চিহ্ন দিলাম। এখন 8-এর কি কি গুণনীয়ক আমরা পাচ্ছি? 1, 2, 4 এবং 8, এগুলো হচ্ছে কি 8-এর গুণনীয়ক। এরপর একই রকমভাবে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে এবারে 13-এর গুণনীয়ক, অর্থাৎ 13কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। দেখো 1 দ্বারা কি 13কে ভাগ করতে পারবো? আমরা কিন্তু 1 দ্বারা সমস্ত সংখ্যাকে বা যে কোনো সংখ্যাকেই কিন্তু ভাগ করতে পারবো, তাই না? আমরা 1 দ্বারা যদি 13কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 13 একে 13, অর্থাৎ 1 দ্বারা ভাগ করা যায়, এই জন্য 1-এর উপর আমরা একটি টিক চিহ্ন দেবো। এরপরে 2 দ্বারা কি ভাগ করা যাবে? 2 দ্বারা কিন্তু আমরা 13কে ভাগ করতে পারবো না। দেখো 2-এর ঘরের নামটা যদি পড়ি, 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 7 দুগুণ 14। দেখো আমরা 13 কাটিয়ে 14-এর কাছে চলে গেলাম, কিন্তু তারপরেও আমরা কিন্তু এই 13কে পেলাম না, তাই না? তার মানে আমরা বুঝতে পারি কি 2 দ্বারা 13কে ভাগ করা যায় না। এবার একই রকমভাবে 3-এর ঘরের নামটা পড়ে তোমরা দেখবে যে 3 দ্বারা 13কে ভাগ করা যায় কিনা। আমরা কিন্তু 3 দ্বারাও 13কে ভাগ করতে পারবো না, 4 দ্বারাও ভাগ করতে পারবো না, 5 দ্বারাও ভাগ করতে পারবো না, 6 দ্বারা পারবো না, 7 দ্বারা পারবো না, 8 দ্বারা পারবো না, 9 দ্বারা পারবো না, 10 দ্বারা, 11, 12 এর কোনোটা দ্বারাই আমরা পারবো না। একদম শেষে গিয়ে 13 দ্বারা পারবো, কারণ 13 দ্বারা 13কে ভাগ করলে হয় 13 একে 13, তাই না? যার কারণে 13-এর উপরে আমরা একটি টিক চিহ্ন দিলাম। এখন এই সংখ্যাগুলো দ্বারা কিন্তু আমরা ভাগ করতে পারছি না, তোমরা চাইলেও কিন্তু ভাগ করে দেখতে পারো, হ্যাঁ, যে ভাগ করা যায় কিনা। আচ্ছা, তাহলে আমরা 13-এর গুণনীয়ক পাচ্ছি শুধুমাত্র 1 এবং 13। এবারে আরেকটু নিচে লক্ষ্য করলে এখানে বলা হয়েছে 16-এর গুণনীয়ক। এখন 16-এর গুণনীয়কগুলো যদি বের করি, দেখো আমরা দেখবো যে 1 দ্বারা 16কে ভাগ করা যায় কিনা। আমরা জানি 1 দ্বারা 16কে ভাগ করা যায়, তাই না? কারণ 16 একে 16,
এজন্য আমরা 1 এর উপরে একটি টিক চিহ্ন দিলাম। 2 দ্বারা ভাগ করা যাবে? হ্যাঁ, 2 দ্বারাও কিন্তু ভাগ করা যাবে, কারণ আমরা জানি 8 × 2 = 16। আমরা 2 এর উপরে একটি টিক চিহ্ন দেব। এবার 3 দ্বারা কি ভাগ করা যাবে? 3 দ্বারা কিন্তু 16কে ভাগ করা যাবে না। দেখো আমরা যদি 3 এর ঘরে নামতা পড়ি, আমরা জানি 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 5 = 15, 3 × 6 = 18। 3 এর ঘরে নামতার মধ্যে আমরা 16 পাচ্ছি না, তাই না? যার কারণে 3 এর উপরে কিন্তু আমরা টিক চিহ্ন দিব না। আচ্ছা, এবারে 4 দ্বারা দেখো তো 16কে ভাগ করা যায় কিনা? আমরা জানি 4 × 1 = 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16। 4 এর ঘরের নামতার মধ্যে কিন্তু আমরা 16 পাচ্ছি, অর্থাৎ 16কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো। এজন্য 4 এর উপরে আমরা একটি টিক চিহ্ন দিলাম। আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো না, 6 দ্বারা পারবো না, 7 দ্বারা পারবো না, 8 দ্বারা কিন্তু পারবো। ঠিক আছে? তোমরা কিন্তু দেখবে একে একে দেখতে দেখতে কিন্তু তোমরা যাবে যে কোন কোন সংখ্যা দ্বারা 16কে ভাগ করা যায়। হ্যাঁ, আচ্ছা, এবার 8 দ্বারা কিন্তু পারবো। আমরা জানি 8 × 1 = 8, 8 × 2 = 16। এই জন্য 8 এর উপরে আমরা একটি টিক চিহ্ন দিলাম। 9 দ্বারা পারবো না, 10 দ্বারা পারবো না, 11, 12, 13, 14, 15 এর কোনোটা দ্বারাই পারবো না। শেষে গিয়ে কিন্তু 16 দ্বারা আমরা ভাগ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে কি কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি 1, 2, তারপরে হচ্ছে 4, 8 এবং আমরা পাচ্ছি হচ্ছে 16। তার মানে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে 16 এর গুণনীয়ক, তাই না? 1, 2, 4, 8 এবং 16। আচ্ছা, এবারে আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আরও একটি গুণনীয়ক আমাদের বের করতে বলা হয়েছে, সেটি হচ্ছে 18 এর গুণনীয়ক। তাহলে 18 এর গুণনীয়ক যদি আমরা বের করি, আমরা দেখব যে 18কে কোন কোন সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি। দেখো একদম শুরুতে যদি আমরা 1 দিয়ে শুরু করি, আমরা দেখব যে 1 দ্বারা 18কে ভাগ করা যায় কিনা। আমরা জানি 1 দ্বারা কিন্তু যে কোনো সংখ্যাকেই ভাগ করা যায়, তার মানে 1 দ্বারা কিন্তু আমরা 18কেও ভাগ করতে পারবো, যার কারণে 1 এর উপরে আমরা একটি টিক চিহ্ন দেবো, কারণ আমরা জানি 18 × 1 = 18। এবারে দেখো 2 দ্বারাও কিন্তু আমরা 8কে ভাগ করতে পারবো, কারণ আমরা জানি 9 × 2 = 18, অর্থাৎ 2 দ্বারাও ভাগ করা যাবে। এই জন্য 2 এর উপরে একটি টিক চিহ্ন দিলাম। 3 দ্বারা কি ভাগ করা যাবে? আমরা জানি 3, 6, 18। দেখো 3 এর ঘরের নামটা যদি পড়ি, 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 5 = 15, 3 × 6 = 18, অর্থাৎ 3 এর ঘরের নামটার মধ্যে আমরা 18কে পাচ্ছি, তাই না? যার কারণে আমরা 3 এর উপরে একটি টিক চিহ্ন দিব। আচ্ছা, এবারে 4 দ্বারা কি আমরা 18কে ভাগ করতে পারবো? আমরা 4 দ্বারা কিন্তু 18কে ভাগ করতে পারবো না। 5 দ্বারা পারবো না, 6 দ্বারা পারবো না, 7 দ্বারা, 8 দ্বারা পারবো না, 9 দ্বারা পারবো। দেখো আমরা যদি 9 এর ঘরের নামটা পড়ি, 9 × 1 = 9, 9 × 2 = 18, যার কারণে আমরা কিন্তু বুঝতে পারি কি 9 দ্বারা 18কে ভাগ করা যায়, তাই না? এই জন্য আমরা 9 এর উপরে একটি টিক চিহ্ন দেবো। 10 দ্বারা পারবো না, 11, 12, 13, 14, 15, 16, 17 এর কোনটা দ্বারাই পারবো না। আমরা কিন্তু শেষে গিয়ে 18 দ্বারা পারবো। দেখো 18 দ্বারা 18কে কয়বার ভাগ যায়? আমরা জানি 18 × 1 = 18, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে কোন কোন সংখ্যা পাচ্ছি? আমরা পাচ্ছি 1, 2, 3, 9 এবং 18। এগুলো হচ্ছে কি 18 এর গুণনীয়ক। দেখো আমাদের এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে 6 দ্বারা কিন্তু আমরা 18কে ভাগ করতে পারবো, কারণ আমরা জানি 6 × 1 = 6, 6 × 2 = 12, 3, 6, 18, তাই না? এই 6 এর উপরেও কিন্তু আমরা একটি টিক চিহ্ন দেবো। তাহলে এখানে আমরা কতটি গুণনীয়ক পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি গুণনীয়ক কিন্তু পাচ্ছি। আশা করি সকলে তোমরা খুবই সহজেই প্রত্যেকটি গুণনীয়ক কীভাবে করে বের করতে হয় সেটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এইখানে কিন্তু আমরা সেই মেয়ে শিশুটিকে আবারও দেখতে পাচ্ছি। সে বলেছে মূলত 1 থেকে শুরু করতে হবে, পরবর্তীতে 2-এ যেতে হবে এবং এভাবে এগোতে হবে। গুণনীয়কের জোড়া খোঁজার মাধ্যমে আমরা সব গুণনীয়ক খুঁজে বের করতে পারি। আচ্ছা, আমাদের বলা হয়েছে কি মূলত 1 থেকে শুরু করতে হবে। আমরা কিন্তু 1 থেকে দেখতে দেখতে গিয়েছি, তাই না? আচ্ছা, 1 থেকে দেখতে দেখতে এরপরে 2, 3, 4 এইভাবে করে সিরিয়াল অনুযায়ী আমাদের দেখতে হবে। এবং বলা হয়েছে কি, এবং আমাদের বলা হয়েছে গুণনীয়কের জোড়া খোঁজার মাধ্যমে আমরা সব গুণনীয়ক খুঁজে বের করতে পারি। আচ্ছা, জোড়া খোঁজার মাধ্যমে আমরা কীভাবে করে সমস্ত গুণনীয়কগুলোকে বের করতে পারি, এটি কিন্তু খুবই মজার একটি বিষয় এবং খুবই দারুণ একটি টেকনিক। কিন্তু দেখো আমরা কিভাবে জোড়া খুঁজবো? আমরা এই প্রথমটির সঙ্গে শেষেরটিকে জোড়া বানাবো। হ্যাঁ, অর্থাৎ এই 1-এর সঙ্গে আমরা 18কে জোড়া বানাবো। দেখো এখানে 1 এবং এখানে হচ্ছে 18, এই দুটিকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু ঠিক 18ই হবে। আমরা যে কোনো জোড়া যে বানাবো প্রত্যেকটি জোড়াকে গুণ করলে আমরা 18 পাবো। দেখো খুবই মজার একটি বিষয়, 1 এবং 18কে গুণ করলে হয় 18, 1-এ 18, আমরা 18 পাচ্ছি। এবারে এখানে রয়েছে কত? 2, এবং এই শেষ থেকে দ্বিতীয়তে রয়েছে কি? শেষ থেকে দ্বিতীয়তে রয়েছে কিন্তু 9। তাহলে 2 এর সঙ্গে 9কে আমরা জোড়া বানাবো। আমরা 2 এবং 9কে গুণ করলে হয় 9 × 2 = 18। দেখো আমরা এবারেও 18 পাচ্ছি। এবারে এই পাশে রয়েছে 3, এবারে উল্টো দিক থেকে এই পাশে রয়েছে 6। 3 এবং 6কে যদি আমরা জোড়া বানাই তাহলে হয় 3, 6, 18। দেখো আমরা এই যে জোড়া বানালাম, এভাবে জোড়া বানিয়ে বানিয়ে কিন্তু খুব সহজেই সমস্ত গুণনীয়কগুলোকে আমরা খুঁজে বের করতে পারি। এই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে আমাদেরকে বলা হয়েছে 18 এর গুণনীয়ক। দেখো 18 এর যে গুণনীয়কগুলো আমরা বের করেছি, এখানে কিন্তু ঠিক সেই গুণনীয়কগুলোর উপরেই
টিক চিহ্ন দিয়ে আমাদেরকে দেখানো হয়েছে এবং এই যে জোড়া বানিয়ে বানিয়ে কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে। আমি তোমাদেরকে একটু আগে যেভাবে করে বুঝিয়েছি এইভাবেই করে কিন্তু এখানে বোঝানো হয়েছে। এরপর যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে একদম শেষে 1 নম্বরে বলা হয়েছে গুণনীয়ক নির্ণয় করো। এই দেখো এইখানে আমরা কিন্তু কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এই সংখ্যাগুলোর গুণনীয়ক আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এখান থেকে কিছু কিছু গুণনীয়ক নির্ণয় করার চেষ্টা করি। বন্ধুরা, আমাদের 1-এর 1 নম্বরে বলা হয়েছে 7, অর্থাৎ 7-এর গুণনীয়কগুলো কিন্তু আমাদের এবারে নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা 1-এ আমরা 7 দিয়ে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 7-এর গুণনীয়ক 7-এর গুণনীয়কগুলো হলো 7-এর গুণনীয়কগুলো হলো এরপরে আমরা কি করতে পারি? একটি সমান চিহ্ন দিয়ে আমরা কিন্তু এই পাশে 7-এর যে গুণনীয়ক সেগুলোকে লিখতে পারি। যেমন দেখো আমরা 7-এর গুণনীয়ক কীভাবে করে বের করতে পারি? আমরা কিন্তু প্রথমে 1 থেকে দেখতে দেখতে যাব, তাই না? 1 থেকে দেখতে দেখতে আমরা 7 পর্যন্ত যাব, যে কোন কোন সংখ্যা দ্বারা আমরা 7কে ভাগ করতে পারি। যেমন দেখো শুরুতে রয়েছে 1 দ্বারা কি 7কে ভাগ করতে পারি? আমরা জানি 1 দ্বারা 7কে ভাগ করা যায়, তাই না? কারণ আমরা জানি 7 1 7, যার কারণে আমরা শুরুতে লিখবো হচ্ছে 1, এরপরে একটি কমা দিয়ে এরপরে দেখবো আমরা 2 দ্বারা ভাগ করা যায় কিনা। 2 দ্বারা কি আমরা 7কে ভাগ করতে পারবো? আমরা কিন্তু 2 দ্বারা 7কে ভাগ করতে পারবো না, অর্থাৎ 2 এর ঘরের নামতার মধ্যে কিন্তু আমরা 7 পাবো না, যার কারণে 2কে কিন্তু আমরা লিখবো না। এরপরে 2 এর পরে রয়েছে 3 দ্বারা কি আমরা 7কে ভাগ করতে পারবো? বন্ধুরা 3 দ্বারাও কিন্তু আমরা 7কে ভাগ করতে পারবো না। এরপরে রয়েছে 4 দ্বারা কি পারবো? দেখো তো আমরা যদি 4 এর ঘরের নামটা একটু পড়ে দেখি, 4 একে 4, 4 দুগুণ 8। আচ্ছা দেখো আমরা কিন্তু 4 এর ঘরের নামটা পড়তে পড়তে 7কে কাটিয়ে 8-এর কাছে চলে গেলাম, কিন্তু তারপরও 7কে আমরা পেলাম না। অর্থাৎ আমরা বুঝতে পারি 7কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি না, তার মানে 4কেও আমরা এখানে লিখবো না। 5 দ্বারা কি 7কে ভাগ করা যাবে? 5 দ্বারাও ভাগ করা যাবে না, 6 দ্বারাও ভাগ করা যাবে না, আবার 7 দ্বারা কিন্তু ভাগ করা যাবে, তাই না? আমরা জানি 7 দ্বারা 7কে ভাগ করলে হয় 7 1 7, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দেবো 7। আচ্ছা তাহলে 7-এর আমরা কয়টি গুণনীয়ক পেলাম? 2টি গুণনীয়ক পেলাম, এক হচ্ছে 1 এবং আরেকটি হচ্ছে 7। এই দুটি হচ্ছে কি 7-এর গুণনীয়ক। আশা করি সকলেই তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এই বিষয়টি কিন্তু খুবই সহজ একটি বিষয়, তাই না? এবং খুবই মজার একটি বিষয়। আচ্ছা দেখো এবারে 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 10, অর্থাৎ আমরা এবারে দেখব যে 10-এর গুণনীয়কগুলো কি। তাহলে আমরা এবারে কি লিখব? 10-এর, দেখো আমরা এখানে নিচে উপরে যা লেখা আছে আমরা ঠিক এটির নিচে একটি ডট ডট দিয়ে দিচ্ছি। 10-এর গুণনীয়কগুলো হলো, এরপর আমরা একটু সমান সমান চিহ্ন দিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু পুরো লেখাটি লিখবে, হ্যাঁ এই লেখাটিকে লিখবে যে 10-এর গুণনীয়কগুলো হলো। এখন আমরা দেখব যে 10কে আমরা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। দেখো আমরা যদি 1 থেকে শুরু করি, আমরা 1 দ্বারা কি 10কে ভাগ করতে পারি? হ্যাঁ আমরা জানি 10 1 10, 1 দ্বারা ভাগ করা যায়, এই জন্য লিখলাম 1। এরপরে রয়েছে 2 দ্বারা কি 10কে ভাগ করা যাবে? আমরা জানি 2 দ্বারাও ভাগ করা যাবে, কারণ আমরা জানি 5 2 10, তাই না? আমরা এই জন্য লিখে দেবো 10। এরপরে রয়েছে 3 দ্বারা কিন্তু 10কে আমরা ভাগ করতে পারবো না, 4 দ্বারাও পারবো না, 5 দ্বারা পারবো। দেখো 5 দ্বারা কিভাবে পারবো? আমরা জানি 5 1 5, 5 2 10, যার কারণে আমরা এখানে লিখে দেবো 5। এরপরে রয়েছে 6 দ্বারা আমরা 10কে ভাগ করতে পারবো না, 7 দ্বারা পারবো না, 8 দ্বারা পারবো না, 9 দ্বারা পারবো না, আবার 10 দ্বারা কিন্তু পারবো। দেখো 10 দ্বারা কিভাবে ভাগ করতে পারবো? আমরা জানি 10-এর সঙ্গে 10কে ভাগ করলে হয় 1, 10 1 10, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে যে গুণনীয়কগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে 1 2 5 এবং 10, এগুলো হচ্ছে কি 10-এর গুণনীয়ক। একই রকমভাবে 5 নম্বরে আমাদেরকে বলা হয়েছে কি? 5 নম্বরে কিন্তু আমাদেরকে বলা হয়েছে 36, অর্থাৎ 36-এর যে গুণনীয়কগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমাদের বের করতে হবে। ঠিক আছে, আমরা লিখব 36-এর গুণনীয়কগুলো হলো। এখন আমরা একটু সমান দিয়ে যদি আমরা 36-এর গুণনীয়কগুলোকে বের করি, দেখো আমরা 1 থেকে দেখতে দেখতে কত পর্যন্ত যাব? আমরা কিন্তু একদম 36 পর্যন্ত যাব, অর্থাৎ এইখানে যে সংখ্যার গুণনীয়ক বের করতে বলা হবে সেই সংখ্যা পর্যন্ত কিন্তু আমাদের শেষে যেতে হবে। ঠিক আছে, যেমন আমরা 7-এর গুণনীয়ক বের করেছি, 1 থেকে দেখতে দেখতে 7 পর্যন্ত গিয়েছি। 10-এর গুণনীয়ক বের করেছি, 1 থেকে দেখতে দেখতে 10 পর্যন্ত গিয়েছি, তাই না? তার মানে 36-এর গুণনীয়ক আমরা যখন বের করব তখন আমরা 1 থেকে দেখতে দেখতে কিন্তু 36 পর্যন্ত যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো 1 দ্বারা কি আমরা 36কে ভাগ করতে পারবো? 1 দ্বারা কিন্তু আমরা যে কোনো সংখ্যাকেই ভাগ করতে পারবো, তাই না? তার মানে 36কেও ভাগ করা যাবে, কারণ আমরা জানি 36 1 36, যার কারণে আমরা 1 লিখে দিলাম। এরপরে 2 দ্বারা ভাগ করা যাবে, হ্যাঁ 2 দ্বারাও কিন্তু ভাগ করা যাবে, যেহেতু এটি একটি জোড় সংখ্যা। যে কোনো জোড় সংখ্যা হলেই কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, আমরা জানি, তাই না? আচ্ছা আমরা জানি 2 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 18 2 36, তাহলে আমরা এখানে লিখে দেবো 2। এরপর 3 দ্বারা কি ভাগ করা যাবে? হ্যাঁ 3 দ্বারাও কিন্তু আমরা ভাগ করতে পারবো। কিভাবে? আমরা জানি 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 3 12 36। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে লিখে দেবো 3। তোমরা কিন্তু আলাদা জায়গাতে চাইলে 3 দ্বারা ভাগ করে দেখবে 36কে, যে 3 দ্বারা 36কে ভাগ করা যায় কিনা। ঠিক আছে, আমরা জানি 3 12 36, যার কারণে আমরা এখানে লিখে দিলাম 3। এরপরে 4 দ্বারা কি ভাগ করা যাবে? বন্ধুরা 4 দ্বারা কিন্তু 36কে ভাগ করা যাবে না।
হ্যাঁ যাবে। কিভাবে? দেখো আমরা যদি 4-এর ঘরে নামতে পড়ি আমরা সেখানে পাবো 4 নং 36, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দেবো 4। আমরা যদি দেখো 4-এর ঘরে নামতে কিন্তু আমরা পাবো হচ্ছে 4 নং 36, যার কারণে আমরা এখানে লিখে দিলাম 4। এরপরে রয়েছে 5 দ্বারা কি পারবো? 5 দ্বারা আমরা 36কে ভাগ করতে পারবো না। 6 দ্বারা কি পারবো? দেখো 6-এর ঘরে নামতে যদি আমরা একটু পড়ি, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। হ্যাঁ 6 দ্বারা কিন্তু আমরা 36কে ভাগ করতে পারবো, যার কারণে আমরা এখানে লিখে দেবো 6। এবারে 6-এর পরে রয়েছে 7 দ্বারা কিন্তু আমরা 36কে ভাগ করতে পারবো না। তোমরা 7-এর ঘরে নামটা পড়ে কিন্তু দেখতে পারো। 8 দ্বারা আমরা কি পারি কিনা দেখি। আমরা জানি 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40। দেখো 8-এর ঘরের নামটার মধ্যে কিন্তু আমরা 36কে পাচ্ছি না, তাই না? তার মানে 8 কিন্তু আমরা এখানে নিব না। এরপরে রয়েছে 9 দ্বারা কি আমরা পারবো? হ্যাঁ 9 দ্বারা কিন্তু পারবো। আমরা জানি 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36। 9 দ্বারা কিন্তু 36কে ভাগ করা যায়, যার কারণে আমরা এখানে লিখে দেবো 9। এরপরে 10 দ্বারা পারবো না, 11 দ্বারা পারবো না, 12 দ্বারা কিন্তু পারবো, তাই না? কারণ আমরা জানি 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, অর্থাৎ 12-এর ঘরের মধ্যে কিন্তু আমরা 36কে পাচ্ছি, অর্থাৎ 12 দ্বারা কিন্তু আমরা 36কে ভাগ করতে পারছি, যার কারণে আমরা লিখে দেবো 12। এরপরে 13 দ্বারা আমরা পারবো না। এরপরে হচ্ছে কি 14 দ্বারা পারবো না, 15 দ্বারা পারবো না, 16 দ্বারা কি আমরা পারবো? 16 দ্বারা পারবো না, 17 দ্বারা পারবো না, 18 দ্বারা পারবো। 18 দ্বারা কীভাবে পারবো? 18 একে 18, 18 দুগুণে 36, ঠিক আছে? আচ্ছা, যার কারণে আমরা এখানে লিখে দেবো 18। এরপরে কি? এরপরে রয়েছে 19 দ্বারা পারবো না, 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35, এর কোনোটা দ্বারাই আমরা পারবো না। একবারে 35-এর শেষে যে 36 রয়েছে এই 36 দ্বারাই কিন্তু আমরা ভাগ করতে পারবো, ঠিক আছে? আমরা জানি 36কে 36 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ করা যায়? একবার ভাগ করা যায়। 36 একে 36, যার কারণে আমরা এখানে শেষে লিখে দেবো 36। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা কতগুলো গুণনীয়ক পাচ্ছি। আমরা পাচ্ছি 1টি 2টি 3 4 5 6 7 8 9, 9টি গুণনীয়ক কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, তাই না? এবারে দেখো যদি আমরা একটু জোড়া মিলাই, দেখো আমরা জানি প্রথমটার সঙ্গে শেষেরটাকে গুণ করতে হয়, তাই না? তাহলে প্রথমে রয়েছে 1 এবং শেষে রয়েছে 36। 36 এবং 1কে গুণ করলে হয় 36 একে 36, আমরা কিন্তু পাচ্ছি 36। দেখো এরপরে 2 রয়েছে এখানে এবং এইখানে শেষে রয়েছে 18, অর্থাৎ 18 এবং 2কে গুণ করলে হয় 18 দুগুণ 36। দেখো আমরা কিন্তু 36 পাচ্ছি। এরপরে এখানে রয়েছে 3, এখানে রয়েছে 12, অর্থাৎ 12 এবং 3কে গুণ করলে হয় 3 12 36, আমরা পাচ্ছি 36। দেখো কত মজার একটি বিষয়। এরপরে এখানে রয়েছে 4, এখানে রয়েছে 9, অর্থাৎ 4 এবং 9কে গুণ করলে হয় 4 নং 36, তাই না? 4 নং 36, আমরা কিন্তু এখানে পাচ্ছি 36। এইভাবে করে কিন্তু আমরা শেষে জোড়া মিলিয়ে মিলিয়ে দেখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোনো গুণনীয়ক বের করতে বাকি রয়ে গেছে কিনা। আচ্ছা দেখো, শেষে গিয়ে কিন্তু আমরা এখানে শুধুমাত্র 6কে দেখতে পাচ্ছি, ওর কিন্তু কোনো জোড়া নেই। তাহলে আমাদের কি কোথাও ভুল হয়েছে? না বন্ধুরা, কোথাও ভুল হয়নি। এই যে 6 আমরা দেখতে পাচ্ছি, ওর জোড়া নেই কেন? কারণ এই 6-এর সঙ্গে যদি আমরা আরও 6কে গুণ করি তাহলে হয় 6 6 36। এই 6-এর সঙ্গে 6 মিলেই যেহেতু 36 হয়, তার মানে আমরা তো 2টা 6 পরপর লিখতে পারবো না, তাই না? কারণ এই 36-এর গুণনীয়কের মধ্যে তো আমরা একটি মাত্র 6কেই লিখতে পারবো, তাই না? যার কারণে আমরা একটি 6কে এখানে লিখেছি, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে কি 36-এর গুণনীয়ক। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, এই 1 নম্বরে আর বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর গুণনীয়ক কিন্তু তোমরা একই রকম নিয়মেই বের করার চেষ্টা করবে, ঠিক আছে? যদি বের করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি না পারো তাহলেও কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে অবশ্যই চেষ্টা করব সেগুলোকেও বের করে দেখানোর জন্য। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।